পরের দিন আমরা হসপিটালে চলে যাই এমআরআই করানোর জন্য। তো যাওয়ার আগে আমরা একটু নাস্তা টাস্তা করার জন্য একটু হোটেল খুঁজতেছিলাম, যেখানে আমরা কিছু খেতে পারি। আর আমরা চাচ্ছিলাম একটু রুটি জাতীয় কিছু খাবার যদি পাই তাইলে আমরা খাবো। তো এখানে ফলের দোকান ছিল, এখানে জুস বানায় দিত। তো আমরা একটু রাস্তাটা পার হয়ে এখানে একটা দোকান পেয়ে গেলাম। এখানে আর কি এরা এটা বলে হচ্ছে চাপাতি। আমরা হচ্ছে চাপাতি নিলাম, সাথে একটা ডিম ভাজি আর সবজি নিলাম। এটা দেখি আমারটা পেশেন্ট আর তোমাদের অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, তুমি কি তো এখানে আবার পেশেন্ট আর অ্যাটেন্ডেন্সের হচ্ছে স্টিকার পরায় দেওয়া হয়। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা এমআরআইয়ের জন্য হচ্ছে আমার শ্বশুর আব্বুকে ঢুকিয়ে দিই, আর এখানে আমার হাজব্যান্ড নেয়, রিপোর্ট নিচ্ছিল। এরপরেও তারা আমাদের এমআরআই রিপোর্ট দেখার পর ডক্টর মুরালির কাছে আমাদের পাঠায়। ডক্টর মুরালি আবার শ্রী রামকৃষ্ণ হসপিটালে বসে, সেখানে আমাদের পারমিশন নেওয়ার জন্য পাঠানো হয়েছিল যে অপারেশন করা হবে কি না সেটা সিদ্ধান্তের জন্য। তো ওই জায়গায় আমরা চলে যাই। এখান থেকে আবার অনেকটা পথ দূরে, 3 কিলোমিটার দূরে আর কি হসপিটালটা ছিল এই জায়গা থেকে। তো আমরা একটা অটো নিয়ে নিই। এখানকার ডক্টরগুলো আসলে অনেক বেশি ভালো, কারণ তারা একা কোনো ডিসিশন নেয় না। তারা যদি জিনিসটা না পারে অন্য ডাক্তারের কাছে আমাদের পাঠায়। তো এখানে এটাই অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস, কারণ তারা ভুল ট্রিটমেন্ট করে না। অ্যাটলিস্ট তারা যদি না পারে অন্যজনকে রেফার করে। আমাদের বাংলাদেশের মতো না যে হচ্ছে নিজে না পারলে অন্যজনকে রেফার না করে নিজেই হচ্ছে ট্রিটমেন্ট করাতে হবে, দিয়ে ভুল ট্রিটমেন্ট করানো হয়। তো যাই হোক, আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো হোক এটাই চাই। আর এটি হচ্ছে ডক্টর মুরালি, এনাকে টিভিতে দেখা যাচ্ছিলো। আর এখানে ওয়েট করছিলাম আমি বাইরে, আর আমার শ্বশুর আব্বু আর আমার হাজব্যান্ড ভিতরে গেছিলো ডাক্তারের সাথে কথা বলতে। আর আসলে বাংলাদেশি ট্রিটমেন্ট ব্যবস্থা এতটাই খারাপ যে এই কারণে আমাদের বাইরের দেশে আসতে হয় ট্রিটমেন্ট করানোর জন্য। আসলে আমাদের দেশে ট্রিটমেন্ট ব্যবস্থা একটু ভালো করা উচিত, যাতে করে আমাদের বাইরের দেশে না আসতে হয়। এরপরে হচ্ছে আমরা আবারও সেই আগের হসপিটালে, গঙ্গা হসপিটালে চলে যাচ্ছি। আমাদের কথা বলা শেষ, এখন আমরা আবার এখানে ওয়েট করছিলাম। এখানে ডাক্তারের সাথে কথা বলে আমরা বাসায় চলে যাব। তো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।